তিনজন নারীর কথা বলি, তার আগে আপনাকে প্রশ্ন করি যে পৃথিবীতে আপনার কাছে এমন কোনো লোক আছে যাকে আপনি দেখেননি কিন্তু অনেক সম্মান করেন, অনেক ভালোবাসেন, অনেক শ্রদ্ধা করেন, সমীহ করেন, ভক্তি করেন? আছে এরকম কেউ? আপনি বলবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি অনেকের কথা বলতে পারেন। না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনে উপস্থিত। তার দিক নির্দেশনা, আদেশ, নিষেধ এসব দ্বারা আমাদের জীবনে প্রতিদিনই উপস্থিত, প্রতি মুহূর্তে উপস্থিত। মা ফাতেমা, মা আয়েশা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর, তারা আমাদের জীবনে তো উপস্থিত প্রতিনিয়ত, তাই না? তাদেরকে অনুপস্থিত বলা যাবে না। আমি বলছি ধরেন জীবিত আছে এমন কাউকে খুব শ্রদ্ধা করেন, সম্মান করেন, যদি থাকে আপনার, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমার খুব খুশি লাগবে। আমি একটি বই লিখেছিলাম, ভালো মানুষের আমি তালিকা করতে পছন্দ করি, পছন্দের লোকদের তালিকা। তো প্রথমে আমি কি করতাম, এই যে আমার বইটা, আচ্ছা বইয়ের ব্যাপারে পরে বলি। প্রথমে আমি আমার খুব ভালো বন্ধু তার নাম লিখতাম, অথবা কোথাও দীর্ঘদিন যাবৎ কাউকে চিনি তার নাম লিখতাম। এভাবে দেখলাম যে 8-10 বছর চাকরি করার পর মাত্র 8 জন মানুষ পেলাম দীর্ঘ সময়ের পরিচিত। তাদের 1 নম্বর ক্যাটাগরি, তারা কখনোই কারোর একটা টাকা নষ্ট করে নাই। তো যাই হোক, এরকম ভালো মানুষের তালিকা করতাম। পরে ভাবলাম আমি যাদের পছন্দ করি, ভালোবাসি, তাদের তালিকা করি। এভাবে তালিকা করতে করতে 400 মানুষের তালিকা করলাম, তাদের বাড়ি বাড়ি গেলাম। যাই হোক, আসল এই কথাটা একটু পরে বলি। তো আপনার যদি এরকম প্রিয় কোনো মানুষের তালিকা থাকে, জীবিত 2-1 জন থাকে, তাদেরকে আপনি সম্মান করেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সমীহ করেন, কমেন্ট বক্সে লিখবেন। জামায়াতের আমিরের টুইটার হ্যাক নিয়ে যে আলোচনা হচ্ছে বাংলাদেশে, আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন, যদিও আমি এলোমেলো কথা বলছি এই ভিডিওতে। হ্যাক নিয়ে 3 জন নারী 3টি মন্তব্য দিয়েছে, 3টি মন্তব্যই শুনবেন আমার মুখে, যদিও ভিডিওতে দেখাতে পারবো না, অনেকে বলে ভিডিওতে দেখান। আশা করি সেটা পরে হবে, চ্যানেল যদি আরো বড় হয়। তো ফাতেমা তাসনিম জুমার ইনবক্স নাকি ফুল করে ফেলছে যে জামায়াতের আমির নারীদেরকে নিয়ে এত অপমানজনক কথা বললো, আপনি কোনো মন্তব্য দেন না কেন? তো জুমা বলছে যে আমি গত 15 দিনে প্রায় 22-23 জন নারীর নির্যাতন, অবমাননায় ক্লান্ত হয়ে গেছি। আগামীকাল আমার ফাইনাল এক্সাম, এই কারণে ফাইনাল এক্সাম নিয়ে ব্যস্ত আছি। এক্সাম শেষ হলে এটা নিয়ে কথা বলবো। এই কথাতে তার কি ইঙ্গিত দিয়েছে জানেন? ইঙ্গিতগুলো পরে বলছি। তারপরে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষিকা শেহরান আমিন ভূঁইয়া মোনামি, তিনি বলেছেন জামায়াতের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তারা এটার প্রমাণ দিয়েছে কিভাবে হ্যাক হয়েছে, এটাতে আমি কনভিন্সড। অর্থাৎ জামায়াতের আমিরের আইটি টিম থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, যে প্রজেক্টরে দেখানো হয়েছে কিভাবে কোথায় থেকে হ্যাক হয়েছে, এটা সত্য মনে হয়েছে তার কাছে। আরেকজন হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এজিএস মেঘনাও হতে পারে নামটা, ক্ষমা করবেন আমাকে। 3 জন নারীকে আমি খুব শ্রদ্ধা করি, সম্মান করি, সমীহ করি, ভালোবাসি। মেঘলা বলেছে জামায়াতের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এটা নিয়ে ছাত্রদল প্রচুর মিছিল টিছিল করতেছে, নেত্রীরা জেগে উঠেছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে প্র্যাগম্যাটিক প্রমাণ আছে। তারপরেও এটা নিয়ে তারা কথা না বলে একটা সফট ইনসাল্ট ধরেন, জামায়াতের আমিরের টুইটার থেকে ইনসাল্ট করা হয়েছে, এটা হচ্ছে সফট ইনসাল্ট, মানে অনলাইন ইনসাল্ট করছে। আর বাস্তবে ইনসাল্ট করছে, মেরে ফেলছে, পিটিয়ে কান টেনে ছিঁড়ে ফেলছে, নিকাব হিজাব খুলে ফেলেছে, মসজিদে আক্রমণ করেছে। সেটা নিয়ে কোনো কথা নাই। সুতরাং এটা নিয়ে আমি কথা বলতে রাজি নাই। ওগুলোর তুলনায় এটা কোনো অপরাধী না।
দেখেন, 3 জন নারীর যুক্তিকে আপনি কোনোভাবে খণ্ডন করতে পারবেন না। 3 জন নারী খুব মেধাবী, সর্বোচ্চ লেভেলের শিক্ষিত এবং মেধাবীদের মধ্যে মেধাবী, আবার তাদের লিডারশিপ কোয়ালিটি প্রমাণিত। জুমা নির্বাচিত মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটির। পিচ্ছি মেয়ে, কত 22, 23, 24 হবে, 24 হবে না। মেঘলা কত 22, 23 হবে। সে এজিএস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে না মেয়েদের অপকর্মের কথা আর উল্লেখ করতে নাই। জাহাঙ্গীরনগরে কি হয়েছে, সেখানে একটা মেয়ে বোরকা পরে সেখানকার এজিএস নির্বাচিত হয়েছে। শেহরিন আমিন ভুঁইয়া মুনামি, তার কথা কি বললাম। সে সব পরীক্ষা উত্তরিয়ে ঢাকা ইউনিভার্সিটির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের টিচার। বুঝতে পারছেন? হয়তো আল্লাহ সরল বুদ্ধি দেবার কারণে, সরল বুদ্ধি না থাকলে কেউ সরল জিনিস সহজে স্বীকার করে না, তারা স্বীকার করতে পেরেছে। এই 3 জন নারীকে দেখা না সত্ত্বেও আমি অনেক সম্মান করি। আপনাদের যদি এমন নারী থাকে, আপনারা ভালো মানুষের তালিকা করবেন এবং তাদেরকে সম্মান দিবেন। সে যদি আপনার আত্মীয় নাও হয়, অন্তত মাসে একবার তার সাথে যোগাযোগ করবেন, না পারলে ফোন করবেন। আপনার সন্তানের উপরে এর ভালো প্রভাব পড়বে। আপনার যত স্বার্থগত উপকারে আসুক, খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখলে আপনার ফ্যামিলির উপরে, আপনার সন্তানের উপরে তার প্রভাব পড়বেই পড়বে, কোনো সন্দেহ নাই। এ কারণে মন্দ মানুষের সাথে সম্পর্ক যত উপকারী হোক ছিন্ন করুন, সে ধ্বংস হয়ে যাবে। সে হয়তো টিকে আছে আপনার মতো একজন ভালো মানুষের সাথে সম্পর্ক রাখার কারণেই। মন্দ মানুষকে মন থেকে বয়কট করতে থাকুন, পরে সামাজিকভাবেও বয়কট করার চেষ্টা করুন। তাদের সাথে যত কম মেশা যায় ততই উত্তম। মনে রাখবেন, 2 জন ভালো মানুষের সাথে যদি আপনি চলেন, তৃতীয় ভালো মানুষটি আপনি। 2 জন ধনী মানুষের সাথে যদি আপনি চলাফেরা করেন, তৃতীয় ধনী মানুষটা আপনি হবেন। আর মন্দ মানুষের সাথে যদি আপনি চলাফেরা করেন, সে যদি বেশি মন্দ হয়, দ্বিতীয় মন্দ মানুষটি আপনি। এই কারণে সাবধান। তো আমার বই নিয়ে নিজের কথা বলা ভালো না। এই যে আমার বই, এটা আমি এরকম ভালো মানুষের তালিকা করতে করতে চিন্তা করলাম, জীবিত ভালো মানুষ আর পাচ্ছি না। হয়তো ভালো মানুষ আরও আছে, কিন্তু আমি 8 জন পেয়েছি। এরপরে আমি অতীতের ইতিহাসের ভালো মানুষের সাথে যোগাযোগ, ভালো মানুষের লিস্ট করতে লাগলাম। এরপর যাদেরকে চিনি তাদের বাড়ি যেতে লাগলাম। এই বই নিয়ে আমি একদিন পুরো আলোচনা করব, যদি আপনাদের আগ্রহ থাকে। এই ভিডিওতে যদি 1000 কমেন্টস পড়ায়, তাহলে আপনার সন্তুল আরমার বাড়ি গেলাম। তারপরে হযরত শাহজালালের যেখানে ঠিকানা সেখানে গেলাম। জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, তার বাড়িতে গেলাম, পার্বত্য চট্টগ্রাম, সন্তুল আরমার ভাই। যাদের বাড়িতে সম্ভব বাংলাদেশের আমি গেছি, নিজের চোখে দেখে আসা। এরপরে 400 তালিকা হয়ে গেল। 400 চিন্তা করি এদের জীবনীটা পড়ি। এরপরে পড়লাম, এরপরে কালেকশন করলাম। তারপরে দেখি আল্লাহ একটা বই করে দিছে। এই বইটা থেকে আমার ভালো আয় হয়েছে, কিন্তু বইটাতে এত বানান ভুল, প্রিন্টিং মিস্টেক। অবশ্য রিক্যাপচার হবে। একটা পাতা খুললাম আন্দাজে, শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তবে এটা বাঙালি না, 100 শ্রেষ্ঠ বাংলাদেশি, নট বাঙালি। আপনারাও এরকম প্রিয় একটি তালিকা করতে পারেন। শেহরিন আমিন ভুঁইয়া, জুমা, এরা তো জীবিত। সবাই মৃতদেরও করতে পারেন, সমস্যা নেই। তবে কমেন্ট বক্সে লিখবেন জীবিতদের। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।